Hello everyone, hope you all are doing good. Kolkata, the city of joy. You know what? Today I'm going to share one of my childhood experience. I used to study at Haryana. तो मैं हरियाणा में पढ़ती थी. तो वहाँ पे जब मैं थी अराउंड इन क्लास 8 और 9, कई बार क्या होता था, मतलब हम फ्रेंड्स में आर्ग्यूमेंट हो जाता था कि यू नो व्हाट दे यूज्ड टू से दिल्ली इज द बेस्ट सिटी एंड रोहतक और द रोहतक इज द बेस्ट सिटी एंड आई यूज्ड टू से नो कोलकाता इज द बेस्ट सिटी एंड दैट इज वाई कोलकाता इज रिगार्डेड एज द सिटी অফ জয় বাট আমি আজকে দুঃখিত যে যে শহরকে আমরা মানে আমার স্বপ্নের শহর কলকাতা যেটাকে সিটি অফ জয় বলা হয় সত্যি কি সেটা এখন সিটি অফ জয়? কলকাতায় আজকাল যেসব ঘটনাগুলো ঘটছে আই থিঙ্ক সিটি অফ জয় থেকে মাচ বেটার আমরা সিটি অফ ডেঞ্জার বলি। ভেরি রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে যুবভারতী স্টেডিয়ামে, মানে আমরা দেখেছি হাজার হাজার মানুষ যারা মেসিকে ভীষণ ভালোবাসে তারা প্রচুর টাকা দিয়ে 4,000, 5,000, 6,000 টাকা দিয়ে জাস্ট একটা ঝলক পাওয়ার জন্য, একটু দেখার জন্য মেসিকে এত টাকা দিয়ে টিকিট কেটে যুবভারতী স্টেডিয়ামে অনেক ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করেছে, কিন্তু অ্যাট লাস্ট হোয়াট হ্যাপেন? নিরাশা ছাড়া আর কিছুই হয়নি। মানে দেখা যাচ্ছে যে যখন মেসি আসলো, ভেরি স্যাড টু সে, মেসিকে ঘিরে ছিল আমাদের কিছু ভিভিআইপি মিনিস্টার্সরা, যেটা সত্যি খুবই খুবই খারাপ। অ্যান্ড মিডিয়া তো যদি যদি সাধারণ মানুষই মেসিকে না দেখতে পেল তাহলে এই এত টিকিট নেওয়ার কি দরকার ছিল? আজ যে যুবভারতীয় স্টেডিয়ামে এত ভাঙচুর হলো, এত কিছু নষ্ট হলো, তার জন্য দায়ী কে? কেউ বলছে অর্গানাইজার, কেউ বলছে মিনিস্টার্স, কেউ বলছে পুলিশ প্রশাসন, কেউ ইজ দ্য মেন কালপ্রিট হেয়ার। যে কারণে এত কিছু একটা মেসটা যে ঘটলো সেটার মেন কারণ কি? আর শুধু কি একটা সরি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা সরি বলে দিয়েছে, শুধু কি একটা সরি বলে সব কিছু ঠিক হয়ে যাবে? এই আজ এত টাকা দিয়ে যে টিকিট কেটেছিল তার ক্ষতিপূরণ কে করবে? যুবভারতী স্টেডিয়ামটা যে পুরো নষ্ট হয়ে গেল, তার চেয়ার্সগুলো একদম উড়ে উড়ে যে যাচ্ছিল, আমরা কিছু ভিডিও ক্লিপসে দেখেছি যে চেয়ারগুলো উড়ে উড়ে যাচ্ছিল, সেই এখন যুবভারতী স্টেডিয়ামটাকে আবার রিপেয়ার করার খরচাটা কে দেবে? সেটা কি সাধারণ মানুষকে দিতে হবে? তো এটা দায়ী কে? একটা আমরা দেখেছি যে যখন মেসি তো আমাদের একটা গেস্ট ছিল, সে কি বার্তা নিয়ে যাবে? যে দেখেছি মেসিকে হায়দ্রাবাদেও দেখেছি, কত সুন্দর একটা ওনাকে হাসতে দেখা গিয়েছে, এত সুন্দর একটা পরিবেশ ছিল হায়দ্রাবাদে, আর সেখানে কলকাতায় এরকম একটা বাজে ঘটনা ঘটে গেল। তো মেসি কি মেসেজ দেবে গিয়ে যে আমি এই ইন্ডিয়ায় কলকাতায় গেছিলাম আর এই হয়েছে? আমি ভাবতে অবাক হচ্ছি, যেখানে মেসি 20 মিনিট থাকতে পারেনি আর সেখানে আমরা বছরের পর বছর কিভাবে কাটিয়ে দিচ্ছি। আমরা যে যখন মেসি গ্রাউন্ডে ছিলেন তখন বেশ কয়েকবার অর্গানাইজার যে তিনি অনেকবার অ্যানাউন্স করেছিলেন যে ওনাকে একটু ছেড়ে ক্লিয়ার করে দেওয়া হোক জায়গাটা, বাট সেটা আমাদের ভিভিআইপি মিনিস্টার্সরা ক্লিয়ার করেনি, আর যার ফলে মানুষ রেগে গিয়ে রীতিমতো, যেহেতু অবভিয়াসলি কেউ হয়তো নিজে সারা মাসের স্যালারি দিয়ে টিকিটটা কেটেছিলেন, তো মেসিকে না দেখতে পেয়ে রাগ করে যে এই কাণ্ডটা ঘটলো। আবার দেখা যাচ্ছিল অনেকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ভাঙচুর করলো। তো এই যে জিনিসটা হলো সেটা খুবই একটা লজ্জার বিষয় কলকাতার জন্য। শুনেছি আমাদের অভিষেক ব্যানার্জির বাড়িতে একটা পাখি পর্যন্ত না উড়ে যেতে পারে, ঢুকে যেতে পারে, তার জন্য এত সুন্দর গার্ডিং করা আছে, সিকিউরিটি আছে। তো উনি একজন গেস্ট, ইন্টারন্যাশনাল গেস্ট, উনি একজন আসছিলেন, তো সেইভাবে কেন সিকিউরিটি ব্যবস্থা ছিল না? কেন সেইভাবে প্রশাসন ঠিকঠাকভাবে জিনিসটাকে, পুলিশ কেন সেভাবে করে দিল না যে যাতে প্রত্যেকে দেখতে পারে আর একটা সুন্দর পরিবেশ গড়ে উঠতে পারতো? যদি সেখানে সব কিছু ঠিকঠাকভাবে হতো তাহলে একটা খুবই সুন্দর পরিবেশ উঠতে পারতো আর একটা ভালো মেসেজ আমাদের কলকাতা থেকে মেসি নিয়ে যেতে পারতেন। কিন্তু আজকে পুরোটাই অবাক হলো। তাছাড়া একদিকে এই মেসি কাণ্ড যে ঘটে গেল যুবভারতী স্টেডিয়ামে,
আর একদিকে আমরা দেখেছি গীতা পাঠে একজন চিকেন প্যাটিস সেলারকে ভীষণভাবে মারা হয়েছে। মানে আমি বুঝতে পারছি না, কলকাতাতে আমরা তো সবাই জানি মানে বাঙালি মানে মাছে ভাতে বাঙালি, তাহলে জাস্ট চিকেন প্যাটিস সেল করার জন্য এই মারধর কেন? ওয়াই? কোথাও তো আমি যাচ্ছি না, আমি কোনো ধর্মীয় বিষয় নিয়ে কথা বলতে চাইছি না, বা আমি কোনো সেই বিষয়ে আলোচনা করতে চাইছি না, কিন্তু এটা স্বাভাবিক যে এখন হয়তো জিনিসটা এইভাবে উঠে আসবে যে ভোটের আগে বিজেপি এই ধরনের ক্যাওস করার চেষ্টা করবে, কিন্তু দিদির তো নিজের একটা মাস্টার প্ল্যানিং হওয়া উচিত যে কিভাবে নিজের রাজ্যকে সুরক্ষিত রাখা যাবে। আমাদের পুলিশ প্রশাসনরা কি করছে, মানে অ্যাটলিস্ট যদি ক্যাওসটা কমাতে না পারে বা কন্ট্রোল না করতে পারে, তো যারা ক্যাওস ক্রিয়েট করছে তাদের অ্যাটলিস্ট অ্যারেস্ট তো করা যেতে পারে, যাতে নেক্সট পরবর্তীতে আবার যারা ক্যাওস ক্রিয়েট করার চেষ্টা করবে তারা যেন কিছু অন্তত ভয় পায় যে না, এই ধরনের ক্যাওস ক্রিয়েট করলে জেলে যেতে হবে। সেটাও হচ্ছে না। তো আই জাস্ট কান্ট ইম্যাজিন হাউ আই ক্যান সে একদিকে মেসি কেস, এদিকে মানে ওই যে চিকেন প্যাটিসের যে কেস, এই সব মিলিয়ে কলকাতাকে সিটি অফ জয় আর কিভাবে বলা যাবে। এখন কলকাতা মানে খুবই, যে আমার স্বপ্নের শহর কলকাতা যেটা ছিল সেটা এখন আর তেমন নেই যেমন আমরা ছোটবেলায় দেখেছি। আমরা আমাদের ফিউচার জেনারেশনকে কি দিচ্ছি, কি মেসেজ দিচ্ছি? ছোট ছোট বাচ্চারা, আমি অনেক বাচ্চাদেরকে টিউশনস পড়াই, তো আমি জাস্ট ওদেরকে মানে কখনো কখনো আলোচনা করি যে আমরা ওদের জন্য কি রেখে যাচ্ছি। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি জাস্ট এটাই বলবো যে প্লিজ চুজ আ কারেক্ট লিডার। আমাদের এমন একজন নেতাকে চুজ করতে হবে যে একটা ওয়েলফেয়ার, আমি প্রত্যেকবার বলি, আজও বলবো যে এমন একজন আমাদের নেতা চাই সে যেন একটা ওয়েলফেয়ার স্টেট ডেভেলপ করবে, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব কমিউনিটি সব, আর বসুন্ধরা কুটুম্বকম জিনিসটাকে মেনে চলতে হবে না হিন্দুরা। আমি তো মনে করি যে হিন্দু বলো, মুসলিমস বলো, বা খ্রিস্টান বলো, বা শিখ বলো, জৈনিজম বলো, প্রত্যেকে মানুষ। আর আমাদের ইসলামেও বলেছে যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। প্রত্যেক মানুষের কোনো ধর্ম খারাপ নয়, কোনো ধর্মতে বলে না কাউকে মারধর করা, কাউকে পিটাই করা। প্রত্যেক ধর্মেই হিংসা জিনিসটাকে করা হয়। এটা আমরা এই যে আমরা নিজের মতো মানে ধর্মকে ক্রিয়েট করে নিয়ে এই মানে বাজে একটা অ্যাটমসফিয়ার আমরা তৈরি করছি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা আমাদের দায়িত্ব যে আমরা কেমন ধরনের সোসাইটি তৈরি করব, কেমন ধরনের সোসাইটি আমরা আমাদের ফিউচার জেনারেশনদের দেব। তো ইউ হ্যাভ টু চুজ ইউর কারেক্ট লিডার। সামনে আগামীতে ভোট আছে, তো আপনাদেরকে এটা ডিসাইড করতে হবে যে আপনি কেমন ধরনের নেতাকে পাশে চাইছেন, নিজের নেতা হিসেবে চাইছেন, যে একটা ভালো সোসাইটি, একটা পিসফুল সোসাইটি তৈরি করবে। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত, হ্যাভ আ নাইস ডে।